দেখো পদার্থ চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এটা পূর্বর 24। আমাদের দেওয়া আছে গ নাম্বার, অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। উচ্চতা আমাদের এ থেকে বি, এটা পুরোটা কত 120। অর্ধ উচ্চতা মানে কি 120 এর অর্ধেক কত হবে? তাহলে লিখবো এখানে উচ্চতা 120 এর অর্ধেক কত হবে? 60 মিটার। কত মিটার? 60 মিটার। এ বস্তুর ভর কত আছে? আচ্ছা, আদিবেগ কত আছে এ বস্তুর বলো? আদিবেগ কি? 0। এই বস্তু আদিবেগ কি বলো তো? শেষ বেগ বের করবো। শেষ বেগ কি বের করবো আমরা? বের করতে হবে। শেষ বেগ কি করতে হবে? এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। কি কাজ করবে? আমরা সূত্র দিয়ে যাবো। আমরা জানি কি বের করবো? বেগ। এই বেগ ভি। ভি এমন কি সূত্র আছে যে এইচ ইউ জি আছে? কোন সূত্রের মাঝে এই মানগুলো আছে বলো তো? বেগের কি কি সূত্র জানো বলো? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ আর ভি ইকুয়াল প্লাস g2। আর সূত্র কি লিখব? আমরা জানি সূত্র তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2g এইচ। ভির মান তো বের করতে হবে তাই না? ইউ মান 0 2 গুণন বলো না, জির মান কত? 9.8 গুণন হচ্ছে কত? 16। গুণ করো বলো। গুণ করো। আর ভিটা রাখবো, স্কাটা কি হবে? রুট করো। রুট করে কত হচ্ছে? 34.29 মিটার সেকেন্ড ইনভার্স। বেগের একক আমরা আসতে দেবো। অ্যানসারের যে বের করবো, অ্যানসার শেষে অবশ্যই একক দিতে হবে। পরস্পরকে অতিক্রম করার সময় কয় নাম্বার প্রশ্ন? দেখো 24 নাম্বার কোশ্চেন। পরস্পরকে অতিক্রম করার সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কি? তাহলে আমরা এ বস্তুর আগে এ বস্তুর ক্ষেত্রে আমরা দেখবো কত শক্তি বের করবো, বি বস্তুর ক্ষেত্রে কত শক্তি বের করবো, এগুলো সমান হবে কিনা। ঠিক আছে, এই বস্তুর ক্ষেত্রে গতি শক্তি তো 0 হবে। কি হবে বলো তো? 0। তাহলে বিভব বের করব। কি বের করব বলো তো? এই বস্তুর ক্ষেত্রে কি 0 হবে? গতি শক্তি কি হবে বলো তো? এই বস্তুর ক্ষেত্রে গতি শক্তি 0 কেন বলো তো? এখানে বস্তুটা স্থির, কি আছে? স্থির, বেগ 0। তাহলে কি হবে? গতি শক্তিও বিভব বের করব। বিভব শক্তি এমজি কত? এইচ। দেখো এম এর মান কত আছে? এই বস্তুর ভর 0.2, জির মান 9.8। এই জির মান কত উচ্চতায়? এই বস্তুর কত উচ্চতায় আছে? 120। এই বস্তুর কত উচ্চতায় আছে? নিচ থেকে উপরে দেখো 120 মিটার উচ্চতায় আছে। তাহলে গুণ করো, গুণ করো 0.2 গুণ 9.8 গুণ 120। তো 235 এত জোর। ঠিক আছে, তাহলে মোট করলে কি হবে? এটা হবে না? মোট করলে দুটো যোগ করলে 235 এত হয়েছে। আর বি বস্তুর ক্ষেত্রে দেখো, বি বস্তুর ক্ষেত্রে বিভব শূন্য। কি শূন্য? কি শূন্য বলো তো? কেন? তার নিচে তো উচ্চতা নেই, ভূমিতে আছে, উচ্চতা নেই। এখানে উচ্চতা কি না থাকার কারণে বিভবটা কি হবে? শূন্য। ভিএসকার সূত্র কি বলতো? হাফ এম ইউজ করে দিলে হবে। ভিএসকার দরকার নেই, ইউজ করে দাও। কি দাও? এই রেখে দাও। গতি শক্তি বি বস্তুর গতি শক্তি হাফ এম ভি স্কয়ার। ভি বলতে একটা বেগ আছে, কত আছে? বেগ 1.30। কত আছে? 30 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা বেগে সে উপরে উঠতেছে তাই না? তাহলে এটাই বেগ। ঠিক আছে, এই বেগে উঠতেছে। তাহলে এই সমান হাফ এম ভি স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার। ঠিক আছে, হাফ এম এর মান কত বলো তো? এম এর মান 1.913 ইনটু 30 তার উপরে স্কয়ার। কাজ করো। 1 ভাগ দিছো না? এটা দেন
এত জুল, এত কি 860 পয়েন্ট কত 85 জুল। এখন দেখো তো দুই করে কি অতিক্রম সময় গতি শক্তি কি সমান হবে? এই দিকে দেখো, এখানে মোট জুল কত, এখানে দেখো মোট জুল কত 235.2 জুল, আর এখানে মোট শক্তি কত বললা 860। তাহলে দুজনে বলছে যে দুজনে পরস্পর অতিক্রম করার সময় শক্তি কি সমান হবে? শক্তি কি সমান আছে? না, শক্তি সমান হবে না। এ ও বি বস্তুর শক্তি সমান হবে না, শক্তি সমান হবে না।